আজকে আমরা অ্যাবসেন্টের কতগুলো ব্যবহার দেখব। এই অ্যাবসেন্টকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, সেই বিষয়গুলো আজকে আমি দেখাবো এবং অবশ্যই বাংলা অর্থ সহকারে এবং উদাহরণ সহকারে বুঝিয়ে দিব, যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন এবং কথা বলার সময় থেকে এগুলো ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড। এটা অর্থ হচ্ছে অন্যমনস্ক বা অমনোযোগী। এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু অনেক সময় তো অমনোযোগী বা অন্যমনস্ক থাকি। ধরুন আপনি ক্লাসে আসেন, স্যারের লেকচার দিচ্ছে, কথা বলছে, আমি স্যারের দিকে তাকিয়ে আছেন আপনি, বাট স্যারে কী বলতেছে আপনি কিন্তু শুনতেছেন না, কারণ আপনি অন্যমনস্ক, আপনি অন্য কিছু ভাবতেছেন। সো সেটাকে আমরা বলি অ্যাবসেন্ট মাইন্ডেড। যেরকম প্রথম উদাহরণে, হি ওয়াজ অ্যাবসেন্ট মাইন্ডেড ইন দ্য ক্লাস, মানে সে কি ক্লাসে কি অন্যমনস্ক ছিল সেটা। আর বি নাম্বারে, ডোন্ট বি অ্যাবসেন্ট মাইন্ডেড ডিউরিং মাই লেসন, মানে আমার লেসনের সময় থেকে অন্যমনস্ক হইও না সেটা। ডোন্ট বি অ্যাবসেন্ট মাইন্ডেড ডিউরিং মাই লেসন। আর 2 নম্বরে যেটা সেটা হচ্ছে অ্যাবসেন্ট ওয়ানসেলফ অর ইয়োরসেলফ। এটা অর্থ হচ্ছে অনুপস্থিত রাখা বা বিরত রাখা, মানে কোনো একটা কিছু থেকে, কোনো একটা কাজ বা অন্য কোনো কিছু থেকে কাউকে দূরে রাখা, মানে বিরত রাখা, অনুপস্থিত রাখা, সেটা না করা, সেটা অ্যাবসেন্ট ওয়ানসেলফ অর ইয়োরসেলফ দ্বারা প্রকাশ করা হয়। যেরকম প্রথম উদাহরণে, ইউ ক্যান নট অ্যাবসেন্ট ইয়োরসেলফ ফ্রম দ্য ওয়ার্ক, মানে তুমি তোমাকে কি কাজটি থেকে কি দূরে রাখতে পারো না, তোমাকে কাজটি করতে হবে সেটা। ইউ ক্যান নট অ্যাবসেন্ট ইয়োরসেলফ ফ্রম দ্য ওয়ার্ক, মানে তুমি তোমাকে কাজটি থেকে কি দূরে রাখতে পারো না বা বিরত রাখতে পারো না, অনুপস্থিত রাখতে পারো না, যেটি বলেন সেটা। আর বি নাম্বারে, ডোন্ট অ্যাবসেন্ট ইয়োরসেলফ ফ্রম ডুইং সামথিং গুড, মানে তোমাকে কি ভালো কিছু করা থেকে কি নিজেকে দূরে রেখো না বা বিরত রেখো না সেটা। ডোন্ট অ্যাবসেন্ট ইয়োরসেলফ ফ্রম ডুইং সামথিং গুড। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট অর্থ হচ্ছে অনুপস্থিত বা অবর্তমান সেটা। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যে ওয়ান অফ পেন্স ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য বক্স, মানে একটা কলম কি বক্সে কি অনুপস্থিত ছিল, অবর্তমান ছিল, একটা কলম ছিল না, কম ছিল সেটা। ওয়ান অফ পেন্স ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য বক্স। বি নাম্বারে, এনি সাইন অফ রিমোর্স ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম আর ফেস, মানে কি তার চেহারার ভিতরে কি মানে কোনো প্রকার অনুশোচনার চিহ্নই ছিল না। রিমোর্স থেকে অনুশোচনা, অনুপস্থিত ছিল তার চেহারা থেকে কোনো প্রকার অনুশোচনার সাইন সেটা। সো এনি সাইন অফ রিমোর্স ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম হার ফেস। আর সি নাম্বারে, ইউ ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, মানে তুমি ক্লাসে কি অনুপস্থিত ছিলে সেটা। ইউ ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। আর তারপরে যেটা আছে দেখুন, অ্যাবসেন্ট মাইন্ডেডলি, এটা হতো কি অন্যমনস্কতার সহিত বা অন্যমনস্কভাবে, এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। সো অ্যাবসেন্ট মাইন্ডেডলি অর্থ কি অন্যমনস্কতার সহিত বা অন্যমনস্কভাবে। যেরকম এ নাম্বারে যেটা আছে, রহিম অ্যাবসেন্ট মাইন্ডেডলি লেফট হিজ মোবাইল অন দ্য বাস, মানে রহিম কি অন্যমনস্কতার সহিত কি তার মোবাইলটা কি বাসে রেখে চলে আসছিল সেটা। রহিম অ্যাবসেন্ট মাইন্ডেডলি লেফট হিজ মোবাইল অন দ্য বাস। আর তারপরে যেটা দেখুন, হি হ্যাজ মেড এ মিস্টেক অ্যাবসেন্ট মাইন্ডেডলি, মানে সে কি অন্যমনস্কতার সহিত কি একটা ভুল করে ফেলেছে সেটা। হি হ্যাজ মেড এ মিস্টেক অ্যাবসেন্ট মাইন্ডেডলি। এবং এটা একটা নাউন ফর্ম আছে, দেখুন অ্যাবসেন্ট মাইন্ডেডনেস। অ্যাবসেন্ট মাইন্ডেডনেস অর্থ হচ্ছে অন্যমনস্কতা সেটা। সো এই বিষয়গুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, কথা বলার সময়তে ব্যবহার করার চেষ্টা করতে পারেন, তাহলে কিন্তু আপনার কথার সৌন্দর্য বৃদ্ধি পাবে। সো এগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করবেন।